নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মশলা ধোসা। এবার দেখো, এই মশলা ধোসাটা ব্রেকফাস্টেও রাখতে পারো কিংবা ডিনারেও কিন্তু রাখতে পারো যারা ডায়েট করো। এবার দেখো, আমি এখানে বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম। এটা আর চাল আছে এখানে, এটা খাওয়ার চাল, যে আমরা যে সেদ্ধ চাল খাই, ভাতের চাল, সেটা নিয়েছি এটা। আর এখানে আছে মেথি, হাফ চামচের মতন মেথি দিয়েছি। আর রাতে ভিজালে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ এটা হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর পেস্ট করতেও সুবিধা হবে। এবার ওগুলো ধুয়ে নিতে হবে ভালো করে। আর এখানে দেখো আলু নিয়েছি কয়েকটা, এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। দেখো আমি এটার মধ্যে সেদ্ধ করছি, তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো। আর একটু নুন দিয়ে দিলাম। এবার চাল ডালটা পেস্ট করে নেব। এখানে হাফ ডাল দিলাম আর হাফ চাল দেব। একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, ঢেলে নিলাম। এবার হাফ চামচ আদা বাটা দিলাম। দেখো, ঘনত্বটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও না। আর একটু জল দিয়ে দিলাম। এবার আলুর পুরটা করে নেব। এবার অল্প তেল দিলাম, আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর অল্প সর্ষে। এবার কুচনো পেঁয়াজ দিলাম কিছুটা। আর এখানে মটরশুঁটি, এই মটরশুঁটিগুলো আমি কিন্তু এটা ফ্রোজেন করে রেখে দিই ডিপ ফ্রিজে, দেখবে এটা 12 মাসই থাকে। দেখো, একটু হালকা সেদ্ধ করে তারপরে আমি এটা গরম জল, সেদ্ধও না ঠিক, ফুটনো জলে দিয়েই সঙ্গে সঙ্গে নামাতে হয়। তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে দেখবে অনেক দিন ভালো থাকে। এবার দিলাম গ্রেট করা গাজর। এবার দেখো, আসল জিনিসটা দিতেই ভুলে গেছিলাম, কারি পাতা। এই কারি পাতাটা আমি সবসময় ঘরে রাখি, যখন তখন বাজারে যাওয়া যায় না, সেই জন্য একটু ঘরেই রাখি শুকনো করে। আর একটু তেল দিয়ে এটা একটু ভেজে নিয়ে তারপরে মিশিয়ে দেবো। দেখো, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর পুর দিয়ে দিলাম। আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছিলাম, তোমাদের কাছে ম্যাশার না থাকলে গ্লাসের পেছন দিয়েও একটু ম্যাশ করা যায়। এবার দেখো, আলুটা দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। নুন কিন্তু আর লাগেনি, আমি পেঁয়াজেও নুন দিয়েছিলাম, আর এসে আলু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, একদম ঠিকঠাক হয়েছিল নুন। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো। দেখো, আলু পুরটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেবো একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে দেখবে ফার্মেন্টটাও হয়ে যাবে আর ক্রিস্পিও হবে ধোসাগুলো। ওপর দিয়ে ফেনা উঠতে শুরু করেছে। এবার দেখো, ননস্টিকের তাওয়া বসিয়েছি। এবার একটু ভেজা টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম। এবার ব্যাটারটা নিয়ে এবার হাতার পেছন দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে দেব। এবার অল্প তেল ব্রাশ করে দিচ্ছি, একদম হেলদি রেসিপি। দেখো, খুব কম তেলেই আমি আলুটাকেও করেছিলাম, আলু পুরটাকেও। আর এখানে একটু অল্প তেল ব্রাশ করে দিলাম। এবার দেখো, এক পাশটা হয়ে যাওয়ার পর এবার দেখবে উঠে আসবে।
এবার আলুর পুর দিলাম। নারকেলের চাটনি আমি এর আগেও ছেড়েছি, কিন্তু আজকে আর করিনি, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। দেখো ধোসা একদম রেডি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।